আচ্ছা ধরুন আমাদের কাছে যে এত মানুষ আসেন, হয়তো আপনার কাছেও আসেন, তাদের কারোর কাছে না এটাই এখনো ক্লিয়ার নয় যে এই যে একটা বধূ নির্যাতন মামলায় বা কোনো কিছুতে এই যে অ্যারেস্ট, মানে ওনারা এখনো ভেবে, অনেকেই বেশিরভাগ ভেবে বসে আছেন এরকম একটা মামলা হলেই অ্যারেস্ট হবে, ওনাদের তুলে নেওয়া হবে, চাকরি বাকরি চলে যেতে পারে, মানে এই যে ব্যাপারটা, আমার মনে হয় আপনি যখন আপনাকে পেয়েছি এটা একটু যদি আপনি ক্লিয়ার করেন, বিএনএসএস এর পরেও জিনিসটা কোথায় দাঁড়ালো। প্রথমে বলি যে আইন প্রণয়ন করা হয় সাধারণ মানুষের সুবিধার জন্য, সাধারণ মানুষের সুরাহার জন্য। আমি যে কথা আপনাকে বললাম, আইন প্রণয়নকারীরা কিন্তু কখনো ভাবতে পারেননি যে মানুষ আজও এত বছর পরেও, প্রথমে তো দেখুন ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় দণ্ডবিধি ছিল, বা এখন নাগরিক সুরক্ষা সংহিতা, তার বিধানে আজও মানুষকে ভাবতে হয় যে আমাকে রাত্রিবেলায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। অথচ আপনারা জেনে রাখুন যে এই বধূ নির্যাতনের মামলা হলে চট করে অ্যারেস্ট করার কোনো বিধান নেই। আপনারা জেনে রাখুন একটি নোটিশ আপনাকে দেওয়া হবে এবং সেই নোটিশে যদি আপনি কমপ্লাই করেন তাহলে কিন্তু গ্রেপ্তার করার প্রয়োজন নেই। আরও একটা কথা আপনার মাধ্যমে আমি বলবো, আপনি তো মানুষকে সচেতন করছেন, আমি আপনার মাধ্যমে বলি যে পুলিশ ডাকে, আসুন দেখা করে যান। আমি বিশ্বাস করি আইনে যতটুকু বিধান রয়েছে এভাবে ডাকবার, ফোনে ডাকবার কোনো বিধান কিন্তু নেই। হয় আপনাকে নোটিশ দেবে সাক্ষী দেবার জন্য, নয় আপনাকে অভিযুক্ত হিসেবে নোটিশ দেবে। আপনারা জানেন যে 7 বছর অবধি সাজা যে অপরাধগুলোয়, সেই অপরাধগুলোতে একটা নোটিশ আপনাকে দিতেই হবে। এই নোটিশ আপনাকে দেবে অপরাধ মানে অভিযোগটা দায়ের হবার পর যত দ্রুত সম্ভব, সম্ভবত 12 দিনের মধ্যে। যদি তা হয় তাহলে কিন্তু আপনি কমপ্লাই করবেন, অর্থাৎ নোটিশটা কমপ্লাই করতে যাবেন, গ্রেপ্তার করার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমার বলতে খারাপ লাগে যে আইন প্রণয়নকারীরা যতটা সদিচ্ছার নিদর্শন রাখেন, আইনের প্রয়োগ যারা করবেন তারা কিন্তু রাখেন না। আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনার মনে আছে যে একটি বিখ্যাত জাজমেন্টের পরে যখন এই বিধানটা এলো যে নোটিশ দেওয়া হবে এবং পুলিশের কাছে গিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে, তখন আমাকে একটি চ্যানেল থেকে ফোন করলো, জয়ন্তবাবু এই সম্পর্কে আপনার রায়কে। আমি বললাম সর্বনাশ হয়ে গেছে, পুলিশের কাছে পাঠানো হচ্ছে এবং পুলিশ ইনিশিয়াল ইনভেস্টিগেশন করবে। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যারা বিপদে পড়েছেন তারা জানবেন যে এই যে কমপ্লাই করার নামে কি ধরনের শোষণ হচ্ছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, পার্শ্ববর্তী থানাগুলিতে এই কমপ্লাই করার নামে মানুষকে কি ধরনের শোষণের শিকার হতে হয় এই তদন্তকারী সংস্থা বা পুলিশের কাছ থেকে। আমরা এটা বারবার বলেছি আদালতে এবং আদালতগুলি মেনেও নিয়েছেন। আজকাল অনেক সময় আদালত বলছেন এই নোটিশ তোমার কমপ্লাই করতে হবে না, চলে এসো, প্রয়োজনে আগাম জামিন নাও বা সারেন্ডার করো। আমি আপনাকে বলবো যে শুধু আইনজীবীর দায়িত্ব বা আপনার মতো হুইসেল ব্লোয়ারের দায়িত্ব এটা নয়। এ অনুষ্ঠান দেখতে হবে আইন যারা প্রয়োগ করেন তাদেরও, পুলিশকেও এবং মাননীয় বিচারক মশাইদেরও। মাননীয় বিচারক মশাইরা জানেন না সারা দেশ জুড়ে তদন্তের নামে পুলিশ কি করছে, কিভাবে তারা মূল্যমান নির্ধারণ করছে। স্বামী এলে স্বামীর কাছ থেকে কত নিতে হবে, শ্বশুর শাশুড়িকে অ্যারেস্ট করতে যাব না, রাত্রে যাব না, তার জন্য কত দিতে হবে, এটা এটা বিচারক মশাইরা জানেন না। বিচারক মশাইরা প্লিজ চোখ খুলুন। আপনি জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু, মহামান্য চিফ জাস্টিস তিনি বলে দিয়েছেন আইনের দেবীরা চোখ বাঁধা থাকবে না। আইনের দেবীর চোখ খুলে গেছে, অর্থাৎ বিচারক মশাইদেরও চোখ খুলতে হবে। অনেকেই বলেন আমাদের হাত পা বাঁধা, না, আপনার মানে আমি বলছি মাইন্ড অ্যাপ্লাই করা প্রয়োজন মাননীয় বিচারকদের, যে এখানে একজন মানুষকে নির্যাতনের শিকার হতে হচ্ছে কিনা। একজন পুরুষ শুধুমাত্র স্ত্রী বা অন্য কারোর কাছ থেকে নির্যাতিত হয় না, তারা পুলিশের কাছ থেকেও নির্যাতিত হচ্ছে। আমি আপনাকে বলি এরকম উদাহরণ আসছে, পুলিশের সম্পর্কে অভিযোগ আসছে যে স্ত্রী কোনো কারণে মারা গেছেন, মারা যান বহু কারণে, সবসময় যে স্বামী মারছেন তা নয়, তারপর মাকে বোনকে তুলে এনে স্বামীর প্রাইভেট পার্টসে শক দিয়ে মাকে ভয় দেখাচ্ছেন যে আপনি বলুন, তারপর তারা বলতে বাধ্য হচ্ছেন ছেলেকে বাঁচাবেন বলে, ব্যাস ছেলে জেলে। অর্থাৎ আমাদের সকলের দায়িত্বটা কিন্তু অনেক। আইনের প্রয়োগ যতদিন না যথাযথ হবে ততদিন কোনো আইন, নতুন আইন কিন্তু পুরুষের চোখের জল মুছতে পারবে কিনা আমার সন্দেহ।